আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এটি মূলত ধার করা। আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন, তারা জানেন যে ইদানিংকালে আমি আমার কর্মজীবনের একটা বিশেষ সময় সোশ্যাল মিডিয়াতে ব্যয় করছি। ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব এর পাশাপাশি টেলিভিশন যে টক শোগুলোতে প্রায় প্রতিদিনই ২টো-৩টে করে টক শোতে যাচ্ছি। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে, "আপনার কি কোনো কাজ নেই?" হ্যাঁ, অবশ্যই আমার অনেক কাজ আছে। আপনারা যারা আমাকে জানেন, তারা অনেকেই জানেন যে আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, সংসার আছে, পরিবার আছে। তারপর আ আমার একটা সামাজিক কানেক্টিভিটি আছে। তো আমি সবকিছু বাদ দিয়ে এখন সামাজিক মাধ্যমে যথেষ্ট সময় দেই। আমার কর্মঘণ্টার বলতে গেলে অর্ধেকটা সময় আমি এখন সামাজিক মাধ্যমে দেই। কেন দেই? মূলত এটা আমার ভালো লাগে। ভীষণ রকম ভালো লাগে। এই কাজে আমার আনন্দ আছে। এই কাজে আমার তৃপ্তি আছে। এই কাজে আমি যে কাজ করছি, এই কাজের আমার একটা ইন্টারেকশন আছে। আমার পেশাগত জীবনে আমি ব্যবসা-বাণিজ্য করেছি। যেকোনো একটা ব্যবসা-বাণিজ্যে ধরুন আমি এখন বিনিয়োগ করলাম, ৩ বছর পরে এলো, ৫ বছর পরে এলো। আমি একটা গাছ লাগালাম, সেটার ফল পেতে দীর্ঘ সময় লাগলো। ফলে বহুদিন অপেক্ষা করতে হয় একটা রেজাল্ট পাওয়ার জন্য। আবার ধরুন আমি রাজনীতি করেছি। বহু বছর, অন্তত ১০ টি বছর আওয়ামী লীগের একটা মনোনয়ন পাওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হয়েছে। ২০০০ সন থেকে একেবারে টানা ২০০৯ সন পর্যন্ত। তারপর ২০০৯ সনে মনোনয়ন পেয়েছি। আবার বিএনপির মনোনয়ন যে ২০১৮ সনে পেয়েছি, এটা তো এমনি, এমনি হয়নি। ২০১৪ থেকে একবার ১৮ পর্যন্ত কন্টিনিউয়াসলি সেই বিএনপির জন্য কাজ করেছি। নেতাদের সাথে সম্পর্ক রেখা করেছি। ফলে ২০১৮ সনে মনোনয়ন পেয়েছি। আবার এই যে রাজনীতি থেকে আমাকে যে একটু দূরে থাকতে হবে, আমি বিএনপি করব না, আওয়ামী লীগ করব না। আমি যে আজকের এই কাজটি করব, এজন্য আমাকে এট লিস্ট ৬ বছর পরিশ্রম করতে হয়েছে। ২০১৮ সালের নির্বাচনের পর আমি যখন দেখলাম যে আসলে আমার এই বিএনপিতে যোগদান করাটা আমার জন্য লাভজনক হয়নি, ভালো হয়নি। ইট ওয়াজ নট এ গুড ডিসিশন। নাম্বার 1। নাম্বার 2 হলো রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি আগামী দিনে যেখানে যাচ্ছে, এখানে নান অফ দ্য পলিটিশিয়ানস, কোনো রাজনীতিবিদ হ্যাপি হতে পারবে না। আপনি দেখুন ২০১৮ সন থেকে আজ পর্যন্ত একজন হ্যাপি রাজনীতিবিদকে দেখান। ফলে নির্বাচনের পরপরই আমি সিদ্ধান্ত নেই যে আমি আগামীতে নির্বাচন করব না, কোনো দলীয় রাজনীতি করব না। আমি নিজের মতো করে এমন কিছু কাজ করব যেন রাজনীতিতে না থাকা সত্ত্বেও লোকজন মনে করে সে আছে। সে হারিয়ে যায়নি। তার উপস্থিতি কনফার্ম। এজন্য কিন্তু আমাকে এই গত ৬ টি বছর গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে এই সামাজিক মাধ্যমে, যার প্রেক্ষিতে এখন আপনি চাইলেও আমাকে দেখতে হবে, না চাইলেও আমাকে দেখতে হবে, শুনতে হবে। আর এই কাজগুলো করে আমি তৃপ্তি পাচ্ছি। এর কারণ হলো যখনই আমি কোনো একটা কাজ করছি, উইদিন ১ মিনিটে আমি রেসপন্ড পাচ্ছি। এত বড় লম্বা ভূমিকা টানলাম এই কারণে। আজকের এই শিরোনামটি আমার এই অনুষ্ঠান যারা দেখেন, মন্তব্য করেন, তাদের কেউ একজন এরকম একটা মন্তব্য করেছেন চলমান রাজনীতি নিয়ে। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। আপনারা জানেন অথবা বুঝেন অথবা আন্দাজ করেন বা করতে পারেন যে এই মুহূর্তে আসলে সরকারটা কেমন সরকার? এটা কি বিএনপির সরকার? এটা কি জাতীয় সরকার? এটা কি আমি এবং মামুদের সরকার? এটা কি জামাত বিএনপির এনসিপির সমঝোতার সরকার? এটি কি প্রবল ক্ষমতাধর বিএনপির সরকার আর তাদের অপোজিটে প্রবল ক্ষমতাধর ইফেক্টিভ জামাত এনসিপির সরকার? এটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের এক্সটেনশন ভার্সন? এটা কি প্রো আমেরিকান গভর্নমেন্ট নাকি প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট? নাকি বাংলাদেশি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার স্বপ্নের সরকার? এই প্রশ্নগুলো যদি আপনাকে করা হয়, আপনি কোনো একটা প্রশ্নতে আপনি টিক মার্ক দিতে পারবেন না। এর কারণ হলো সরকারের আগমন, কর্মকাণ্ড সব মিলিয়ে মানে আপনি একটা বিশ্বাস স্থাপন করবেন, আস্থা স্থাপন করবেন, এরকম কোনো পরিস্থিতি
তৈরি হয়নি। অর্থাৎ সরকার